الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله المولانا العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতময় জলসায় আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি আওয়াজ জোরে বললে আপনাদের কোনো ক্ষতি আছে? একবার আলহামদুলিল্লাহ বলবেন, 400 নেকি আপনার আমলে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আওয়াজ দিয়ে আমরা আলহামদুলিল্লাহ বলি। এই মাহফিলটা এত বরকতময়, আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী এই জলসা শোনার জন্য নিয়ত করে যখন আপনার ঘর থেকে বের হয়েছেন, প্রথম কদম আপনার ঘরের বাহিরে দেওয়া মাত্রই জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। এরপর যে কদম আপনার ঘরের সামনে আপনি ফেলেছেন, ওই কদম আপনার ঘরের সামনে পড়ে নাই, আল্লাহর বেহেশতের ভূমিতে যায় পড়েছে। তারপর যতগুলি কদম দিয়ে এখানে এসেছেন, প্রত্যেক কদমে কদমে 10টা করে নেকি লেখা হয়েছে। এই জলসায় এসে যখন বসে গেছেন, 70,000 রহমতের ফেরেশতা মাহফিল পরিবেষ্টন করে দাঁড়িয়ে আছে। স্বয়ং আল্লাহ পাক তার কুদরতি নজর দিয়ে তাকিয়ে রয়েছে। আমার ভাইরা, সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে মুসলমানদের ঈমান, আমল, আখলাক ঠিক করার জন্য কিছু ইসলাহি কথা এবং আকীদায়ে খাতমে নবুয়ত বলবো। আমরা সবাই ভালো করে জানি, আল্লাহ পাকের ঘোষণা, মানুষ যখন বিপদগ্রস্ত হয়, মুসলমান যখন বিপদে মুসিবত আক্রান্ত হয়, আল্লাহ 2টি জিনিসের মাধ্যমে তার সাহায্য কামনা করতে আমাদেরকে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করো 2টি জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে সাহায্য কামনা করতে বলেছেন? এই জবান খুলেন সবাই, কয়টা? যতবার জবান খুলবেন সগীরা গুনাহ মাফ হবে। জবান খুলে বলেন কয়টা? একটা হলো নামাজ, আর একটা হলো ধৈর্য। এই নামাজের ব্যাপারে কিছু কথা এজন্য বলবো, একজন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তার নাম মুসলমানের খাতায় থাকে না, ঠিক কিনা? আর ধৈর্যের বিষয়টা, আমরা তো বর্তমান বিশ্ব পরিস্থিতি যেটা জানেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে চকিদার সবাই আমরা একমত, ফিলিস্তিনে এবং গাজায় ইহুদিরা, যাদেরকে আল্লাহ পাক সূরাতুল ফাতিহায় মাগদুব গায়রিল মাগদুবি আলাইহিম বলেছেন, লানত-প্রাপ্ত অভিশপ্ত ইহুদিরা ৭৬ বছর ধরে মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলা খেলতেছে ফিলিস্তিনে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাকের কাছে এই ধৈর্য আমরা ধারণ করেছি দীর্ঘ ৭৬ বছর আঘাত প্রাপ্তির পরেও। কিন্তু আজ নট অনলি বাংলাদেশ, অল কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড, সাইড টু সাইড এন্ড কর্নার টু কর্নার, অল ওভার অফ দি ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর শুধু মুসলমান নয়, মানবতা যারা মায়ের পেটে জন্মেছে, কুকুর শিয়ালের পেটে হয় নাই, এরকম ইহুদি খ্রিস্টানদের অংশ যারা আছেন, তারা সবাই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলে? আমাদের বাংলাদেশের মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী, সংসদ নিন্দা জ্ঞাপন করেছে ইসরায়েলকে। তারা এই কেবল ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে বর্বর হামলা চালাচ্ছে, কারবালার ইয়াজিদের সেই ফোরাত নদীর তীর ঘিরে রাখা সেই ইতিহাসকে তারা ম্লান করে আরো ভয়াবহ অবস্থা সৃষ্টি করছে। তাই ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষায় আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস উদ্ধারে এবং গাজার মুসলমানদের শিশু, নারী, বাচ্চাদের
আমাদেরকে রক্ষায় আমরা ধৈর্য তো ধরেছি, এখন যদি প্রয়োজন হয় পৃথিবীর সব মুসলমান একসাথে আপনার ফিলিস্তিনে যে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে, ঠিক কিনা জোরে কয়? যদি ডাক আসে আপনারা যাবেন? এটা মুখের কথা না দিলের কথা? আমরা অপেক্ষায় আছি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত নেন যে ফিলিস্তিন রক্ষায় আমরা যুদ্ধে যাব, তাহলে আমরা প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রীর কথার সাড়া দিতে, ঠিক কিনা বলে? আমরা আশাবাদী তিনি যে ভাষায় ইসরায়েলের নিন্দা করে চলেছেন, রক্তকরণ হচ্ছে তার অন্তরে, কারণ তিনি মুসলমান। আমরাও বাংলাদেশের নাগরিক হিসাবে ধৈর্য তো ৭৬ বছর ধরেছি, এবার ওই জায়নবাজি ইহুদিদেরকে পৃথিবীর মানচিত্র থেকে ঝাড়ে বংশে নির্মূল করে দিতে হবে, ঠিক কিনা বলে? এইটা করতে হলে প্রথম যে বিষয়টা বলেছি, আল্লাহ পাক তার সাহায্য পাওয়ার জন্য প্রথম শর্ত দিয়েছেন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, প্রথমে ধৈর্য, এরপরে নামাজ। এই নামাজের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু কথা আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্তের হৃদয়ে বলি। একজন মুসলমানের খবর নেই, নামাজ না পড়লে যে মুসলমানের খাতায় তার নাম থাকে না, ঠিক কিনা বলে? প্রশ্ন করি, জবাব দেবেন সকলে। খুব সংক্ষিপ্ত কথা বলবো। এদিকে তাকান, ডানে বামে তাকাইল, এদিকে তাকান, সাবধান, ওয়াজ মাহফিলে এসে ডানে বামে তাকাবেন না। এটা নাটক মঞ্চ না, কোন দলের নেতার জনসভা না, এটা ওয়াজ মাহফিল। ভূমিকাই বলেছি, ৭০,০০০ রহমতের ফেরেশতা মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে রয়েছে। নামাজ বেহেশতের চাবি, সারা জীবন শুনে আসছেন, কিন্তু এর স্পর্শকাতর কথা তো কোনোদিন শুনেন না। প্রশ্ন করি, জবাব দেবেন। একটা লোকের হাত আছে, ব্যবহার করতে পারে না, আমরা বলি লুলা। একটা লোকের পা আছে, ব্যবহার করতে পারে না, আমরা বলি ল্যাংড়া, ঠিক না বাবা? পাটা সে চেষ্টায় হাঁটে অথবা টেনে টেনে হাঁটে, ব্যবহার করতে পারে, আমরা লোকটা পাটা ব্যবহার করতে পারে। একটা লোক প্যারালাইসিস বা অন্য কোন কারণে হাত ব্যবহার করতে পারে না, আমরা লুলা বলি, ল্যাংড়া বলি। একটা লোকের চোখ নেই, আমরা বলি অন্ধ। কিন্তু প্রশ্ন করি আজকের হাজিরিন মজলিসকে, সবাই জবাব দেবেন। হাত নেই, পা নেই, চোখ নেই, এরপরও কি মানুষ বাঁচে না? এই জবাব দেন গাইবান্ধা, এরপরও কি মানুষ বাঁচে না? ট্রেন স্টেশনে, বাস স্ট্যান্ডে যায় দেখবেন অসংখ্য অন্ধরা, এত সুন্দর সুস্বাস্থ্য, মনে হয় নুদুস নাদুস রাজপুত্র, ঠিক কিনা? এতে অল্প কথা কি বোঝা গেল? হাত ছাড়া মানুষ বাঁচে, পা ছাড়া মানুষ বাঁচে, চোখ ছাড়া মানুষ বাঁচে। কিন্তু প্রশ্ন করি, জবাব দেন। হাত ছাড়া, পা ছাড়া, চোখ ছাড়া মানুষ বাঁচে, কিন্তু একটা মানুষের দেহ থেকে মাথাটা যদি আলাদা করা হয়, এরপরে কি আর মানুষ বাঁচে? আপনাদের গাইবান্ধায় মনে হয় মাথা ছাড়া মানুষও বাঁচে নাকি? মাথা ছাড়া মানুষ দেখছেন জীবনে? এই গ্রামে অজপাড়া গায়ে দেখলাম, আমি ঢুকেছি, অমাবস্যা রাতে খুব অন্ধকার হয়, পুকুরের পাড়ে আপনি তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা, কোন আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে আপনি তরিকতের লাইনে খুব মেহনত করেন, জীবন গেলেও তাহাজ্জুদের সেজদা বাদ দেন না। আর আসলেই কোনো মুমিন আল্লাহ প্রেমিক তাহাজ্জুদের সেজদা বাদ দিতে পারে না। যদি কোনো আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে তার কথা মতো চলে, মাথায় টুপি, গালে দাড়ি, ওযুর আগে মেসওয়াক, খাওয়ার আগে দস্তরখান, মিথ্যা কথা বলেন না, হারাম খান না, কোনো গুনায় জড়ান না, এরকম বিশুদ্ধ আমল নিয়ে গভীর রাতে তাহাজ্জুদের সেজদায় পড়ে দেখবেন এত মজার সেজদা আর পৃথিবীতে হতে পারে না। আপনি বলছিলাম হাত ছাড়া মানুষ বাঁচে, পা ছাড়া মানুষ বাঁচে, চোখ ছাড়া মানুষ বাঁচে, কিন্তু দেহ থেকে মাথা আলাদা হয়ে গেলে মানুষ আর, হাত একটা অঙ্গ, চোখ একটা অঙ্গ, পা একটা অঙ্গ, মাথাও একটা অঙ্গ, কিন্তু এমন অঙ্গ যেই অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেলে মানুষটা আর বেঁচে থাকে না, ঠিক কিনা? আপনাদের সুন্দরবন কি বলা হয়, আপনার এই যে গাইবান্ধা এলাকায় তো মাথা ছাড়া মানুষ বাঁচে না, এটাই তো সত্য কথা নাকি? না মাথা ছাড়া মানুষও রাস্তায় হাঁটতে দেখেন। বলছিলাম তাহাজ্জুদ গুজার ব্যক্তি রাতের অন্ধকার অমাবস্যা রাতে ওযু করতে আপনি পুকুরে গিয়েছেন, রাত 2:30 3টা, এমন সময় যদি পুকুরের দক্ষিণ পাড় থেকে দেখেন 8-10 জন মাথা কাটা মানুষ আপনার দিকে আগায় আসতেছে, আপনি তাড়াতাড়ি যে সালাম দিয়ে মুসাফা করবেন না? কথা মুসাফা করবেন না? সালাম টালাম দিবেন না? এমন জোরে দৌড় দিবেন, হয় যাবেন হাসপাতাল, নইলে যাবেন গুরুস্থান, ঠিক কিনা? কারণ মনে রাখবেন, বাবা ভালো করে বুঝো, কথাটা কিন্তু হাসির জন্য বলি নাই, অন্তরের কান দিয়া শুনো, কলিজার টুকরা যুবক বাবারা, বেনামাজি ভাই বোনেরা, মাথা ছাড়া যেমন মানুষ বাঁচে না,
একটা মুসলমান সব ভালো, এভরিথিং ওকে, মিথ্যা কথা বলে না, হারাম খায় না, মানুষকে টাকা পয়সা দেন, এমপি মন্ত্রী হলে গরু জবাই করে লক্ষ মানুষের খাওয়া, একটি টাকা তিনি দুর্নীতি করেন না, পকেট থেকে প্রচুর টাকা জনগণের পিছনে ব্যয় করেন, সমস্ত কিছু ভালো, আসলে লোকটা সর্বদিক থেকে ভালো। একটা দোষ, সে শুধু নামাজ পড়ে না। এই নামাজ না পড়ার কারণে মনে রাখবেন, মাথা ছাড়া যেমন মানুষ বাঁচে না, 5 ওয়াক্ত নামাজ না পড়লে সেই লোকটা আর মুসলমানের খাতায় নাম থাকে না। বাবা ভালো করে বুঝবেন, একজন বেনামাজি বিভিন্ন প্রাণীর কাছে কত ঘৃণার পাত্র, অথচ আপনি তো মনে করতেছেন আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি কোটিপতি, আমি শিল্পপতি, আমি দলপতি, আমি আরো কত তাও কাছে ক্ষমতা কোথাও হয়েছে। নামাজ পড়েন না, মুসলমানের খাতায় আপনার নাম নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তার কিতাবে লিখেন, এই গাইবান্ধার মুসলমানরা গরু চিনেন? গরু দেখেছেন জীবনে? পিছনের লোকেরা জীবনে একবারও গরু দেখে নাই, তো মুখ খোলেন না কেন? গরু দেখেছেন? আহা, রাত যখন গভীর হয়ে শোবে সাদেক হয়, শোবে কাজেব শেষ হওয়ার পরে যখন ওই পূর্ব আকাশে সূর্য আসার আগমনী বার্তা ঘোষণা করে সাদা রেখা দিয়ে, ওইটাকে শোবে সাদেক বলে। ওই সময় গরু ঘুম থেকে উঠে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনার দরবারে হাজার হাজার শুকরিয়া, আপনি আমাকে গরু বানিয়েছেন, কুকুর বানান। ভালো কথা। একটু পরে কুকুর ঘুম থেকে উঠে বলে, আল্লাহ আপনার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া। আল্লাহ বলে, আশ্চর্য কথা, গরু বলে হাজার হাজার শুকরিয়া, তাকে আমি কুকুর বানাই নাই। হালাল প্রাণী মুসলমান জবাই করে খায়, তার দুধ খেয়ে গর্ভ করে, হারাম প্রাণী কুকুর তাকে বানাইনি, সেজন্য সে আমার কাছে হাজার হাজার শুকরিয়ার কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। আর তুমি কুকুর বলছো, আল্লাহ আপনার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া। কেন কুকুর তুমি এত শুকরিয়া করো? বলে, আল্লাহ যদিও আমি গাভীর মতো গরুর মতো হালাল প্রাণী না, মুসলমান আমার গোশত খায় না, কুরবানিতে জবাই করে না, আমার দুধ খায় না, আমাকে দেখলে মুগুর দিয়ে লাঠি দিয়ে তাড়ায়, কিন্তু আল্লাহ তারা গোশত খায়, আমাকে হাড় দেয়, বাড়ি পাহারার দায়িত্ব দেয়, লালু কালু বলে ডাক দেয়। অতএব আপনার দরবারে আমি লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি, আপনি যে আমাকে কুকুর বানিয়েছেন, শুয়োর বানান না। বেনামাজি বাবারা, বেপরদা মা বোনেরা, অন্তরের কান দিয়ে ভালো করে শুনে রাখতেন। একটু পরে শুয়োর ঘুম থেকে উঠে গেছে। শুয়োর ঘুম থেকে উঠে আল্লাহকে ডাকে। শুধু শুয়োর, কুকুর আর গরু নয়, আল্লাহর এমন মাখলুক নাই, গর্তের পিঁপড়া, নদীর মাছ, উড়ন্ত পাখি, যখনই ফজরের রক্ত হয়, শোভে সাদেক হয়, পৃথিবীর সমস্ত মাখলুক ঘুম থেকে উঠে তার মালিক আল্লাহকে ডাকা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলে। এমনকি চন্দ্র সূর্য সব আল্লাহ পাকের দরবারে কায়েমন বাক্যে শ্রদ্ধার মস্তক অবনত করে আল্লাহকে ডাকে, আল্লাহ একটা রাত যে আমাদের জন্য নিয়ামত দিয়েছেন, আপনার দরবারে শুকরিয়া। শুকরিয়া আদায় করে না এই নাফরমান মানুষ, যারা সবচেয়ে বেশি আল্লাহ পাকের নিয়ামত ভোগ করে, ঠিক কিনা? এই মানুষ নামক মাখলুকটি ছাড়া গর্তের পিঁপড়া, নদীর মাছ, উড়ন্ত পাখি সব আল্লাহ পাকের দরবারে শ্রদ্ধার মস্তক অবনত করে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ সাজারো হাজার। একমাত্র মানুষ ছাড়া চন্দ্র সূর্য নক্ষত্র গাছপালা তরুলতা সাগর উপসাগর মহাসাগর, এক কথায় আল্লাহর সৃষ্টির সমস্ত সদস্য ভোর রাত্রে শোবে সাদেক খাওয়া মাত্রই কাকে ডাকে? জোরে বলেন। এই জবান খুলে আল্লাহর নাম বলবেন। কাকে ডাকে? হয় নাই আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর শুনতে এত কষ্ট করে আসি নাই, সিংহের গর্জনে বলেন কাকে ডাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ বলতেও ভয় পান? তাহলে আরেকটা কিছু লাইনে চলে যান। আল্লাহ বলতেও যাদের ভয় হয়, এদের তো মুসলমানের খাতায় আর নাম রাখা যায় না, ঠিক কিনা? অথচ ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন, এই জমিনে বসে কোন ব্যক্তি আল্লাহ পাকের গভীর প্রেমে যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ লিখতে দুইটা নাম লেখে, একটা লামের উপরে দুইটা আপনার কাঁটাওয়ালা, একটা তাসদীদ। এই জন্য মুখটাকে হা করলে, ফাঁকা করলে নামটা বিশুদ্ধ হয় এবং অন্তর থেকে ডাকটা আসে আল্লাহ। বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, মুখটা হা করেন, আল্লাহ পাক তখন বলে, ফেরেশতারা এই যে গাইবান্ধা জেলার অমুক জায়গায় একটা মাদ্রাসার বাৎসরিক এই যে মাহফিলে এতগুলি মানুষ এই গভীর রাতে আমাকে আল্লাহ বলে ডাক দিল, এরা কি চায়? আল্লাহ এরা শুধু আপনার দয়া মেহেরবানি আর আপনার পক্ষ থেকে ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, যাও
আমি আল্লাহকে না দেখে আমার যে বান্দারা অতি মুহাব্বতে অন্তরের গভীর থেকে, আমি জানি না বাবা আসলেই যদি কোনোদিন আল্লাহ নামের মজা পেয়ে যান, আল্লাহকে ডাকতে কত মজা, একবার যদি আল্লাহ নামের মজা পেয়ে যান, স্ত্রী এত মজা না, সন্তান এত মজা না, গদি এত মজা না, পীরগিরি হুজুরগিরি বক্তাগিরি এমপিগিরি মন্ত্রীগিরি এত মজা না, আল্লাহ ডাকে যত মজা। ডাক দিয়া দেখেন না এরকম, যেমনটা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহ নামের জিকির যখন করতেন, আলো আধারির আলোতে উনি জিহ্বা চেটে চেটে কি জানি খেতেন। তার অতি কাছের মুআল্লিকিন মুহিব্বিন অনেক বড় বড় উলামায়ে কেরামই তো তার ভক্ত মুরিদ, বলতেন হুজুর জিকির আমরাও করি আপনিও করেন, কিন্তু আপনি জিহ্বা দিয়ে চেটে কি খান? কয় বাবা যার যার সরকার শেষে তেল দাও, আমি কি করি তোমাদের জিজ্ঞেস করার দরকার, তোমরা আল্লাহ জিকির করো। কিন্তু যারা কাছের হয় তারা নাসর বান্দা হয়, ছাড়ে না, ঠিক কিনা ধরে বল। হুজুর বলতে হবে জিকির শুরু হলে আপনি জিহ্বা চেটে কি জানি খান। তখন তিনি চোখের পানি ছেড়ে বলছেন বাবা আল্লাহ 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 যখন জিকির শুরু হয় তোমরা কি পাও জানি না, আমি কাসেম যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দেই আমার খালি মুখ আল্লাহ প্রেমের মধুতে ভরে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে এই জমিনে বসে যদি কোনো বান্দা আল্লাহ বলে মুখটা হাঁ করেন, আল্লাহ বলে তার ওই খালি মুখ আমি আল্লাহর মারিফাতের নূর দিয়া ভরে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা সেই ভোর রাত্রে কাক ভোরে প্রভাতে ফার্স্ট মর্নিং, সূর্য উঠতে এখনো 1-1.5 ঘন্টা বাকি, ফজরের নামাজের জামাত হতে আরো 30-35 মিনিট বাকি। ওই সময় গরু আর কুকুরের মতো শুয়োরটাও ঘুম থেকে উঠে, এই যুবক, এই বৃদ্ধ, এই বেনামাজি, এই সুদখোর ঘুষখোর বাবারা, দাড়ি কামাইনা বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, অন্তরের কান দিয়ে ভালো করে শুনো। শুয়োর ঘুম থেকে উঠে কয় আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া। আল্লাহকে আশ্চর্য কথা, গরু বলে হাজার হাজার শুকরিয়া তাকে কুত্তা বানাই নাই, কুকুর বলে লাখ লাখ শুকরিয়া তাকে আমি শুয়োর বানাই নাই, আর তুমি বলছো কোটি কোটি শুকরিয়া। কেন শুয়োর? তোমাকে তো সৃষ্টিগত ভাবেই আমি নাপাক বানিয়েছি, আইনে নাজেস, আপাদ মস্তক নাপাক। কোন মুসলমান তোমাকে খাওয়া দূরের কথা, শুয়োর দেখলে আমরা নাকে রুমাল দিয়ে যাই, ঠিক কিনা? কারণ এটার জন্মগত অভ্যাস হলো ময়লা চাটা ঘাটা, নর্দমায় থাকা পেশাব পায়খানা চাটা ঘাটা, এগুলাই তার হলো জন্মগত অভ্যাস, ঠিক না? সেই নর্দমার শুয়োরটা একটা মানুষ যদি অতি বেয়াদব হয়, অসভ্য কর্মকাণ্ড করে, এলাকার লোক বলে হুজুর এটা শুয়োর, এর কাছে যায়েন না, কি বলেন, বলে না? ওই শুয়োর ভোর রাতে ঘুম থেকে উঠে, এ বেনামাজি বাবার একটু অন্তরের কান দিয়ে শুনেন, এই মাহফিল থেকে যদি বেনামাজি না হয়, বেপরদা নারী পর্দা ওয়ালি না হয়, মাহফিলটার কোনো মূল্য থাকে না, ঠিক কিনা? এই শুয়োর বলে আল্লাহ এই জন্য শুকরিয়া আদায় করি। আল্লাহ বলে গরু কুকুর তো লাখ লাখ, আর তুমি কোটি কোটি শুকরিয়া কেন? আল্লাহ কি যে বলেন, আপনি তো আমার স্রষ্টা, আমি যেই চোখ দিয়ে দেখি তা আপনি বানিয়েছেন, যে মুখ দিয়ে খাই তা আপনি বানিয়েছেন, আমার মাড়ির দাঁতগুলি আপনি বানিয়েছেন, আমার আপাদ মস্তকের প্রত্যেকটা লোমকূপ আপনি তৈরি করেছেন, আপনি ছাড়া তো আমার কেউ নাই, আপনাকে ছাড়া কারে ডাকবো? আচ্ছা ঠিক আছে বলো কোটি কোটি শুকরিয়া কেন তুমি আদায় করছো? তখন শুয়োর বলে আল্লাহ আপনার দরবারে এই জন্য কোটি কোটি শুকরিয়া আদায় করছি, আপনি আমাকে শুয়োর বানিয়েছেন, বেনামাজি বানান নাই। অল্প কথায় কি বুঝা গেল? একজন বেনামাজিকে শুয়োরও ঘৃণা করে, ঠিক কিনা জোরে বলে? আপনি কোন দেশের প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি না পুলিশের আইজি না এসপি না ডিসি, আপনি কোন খানকার ভণ্ড পীর মুরিদদেরকে নামাজ পড়ান না, নিজেও নামাজ পড়েন না, মাজার পূজা পীর পূজা করেন, এটা দেখা হবে না। আপনি নামাজ পড়েন না সে কারণে শুয়োর আপনাকে ঘৃণা করে, ঠিক কিনা জোরে? কিন্তু মুসলমানদের বিবেকে প্রশ্ন রাখতে চাই, শুয়োর ঘৃণা করে এরপরেও কি কোনো মুসলমান বেনামাজি থাকতে পারে? বাবা আপনারা কি বেনামাজি থাকতে পারেন? আজ থেকে এক ওয়াক্ত নামাজ জীবনে বাদ যাবে না, শুয়োরের ঘৃণা শুনবো না। শুয়োর ঘৃণা করে বেনামাজিকে, এই কথাটা জানার পর আমার তো দিল বলে যে নুন দিয়া ভাত খায় এমন কোন মানুষ বেনামাজি থাকতে পারে না, ঠিক না? আজকের এই প্যান্ডেলে যে সকল মানুষ মৌচাকের মতো হাঁ করে তাকিয়ে বসে আছেন, প্রশ্ন করি শুয়োর ঘৃণা করে বেনামাজিকে, আপনি কি প্রতিজ্ঞা করতে পারেন বুকে হাত দিয়ে, হে প্রভু আজ থেকে আমি আর বেনামাজি থাকবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি ইমানদারের খাতায় নাম লেখাবো? বেনামাজি বাবারা কি 5 ওয়াক্ত নামাজের নিয়ত করতে পারেন? কারা পারেন? দুহাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দেন। হয় নাই গলা ফাটা একটা চিৎকার আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে দেখায় দেন। আপনারা
আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? আল্লাহ আমি হাত তুলে দিলাম, তুমি হেদায়েতের দুয়ার খুলে দাও আল্লাহ। আলহামদুলিল্লাহ, হাত নামান। 2, আমি আপনাদের সামনে বলেছি আকীদায়ে খাতমে নবুয়ত বলবো, 1 ঘন্টার ওয়াজ আমি 10 মিনিটে ক্লিয়ার করে দেব। সুবহানাল্লাহ বলেন। তবে একটা শর্ত, আল্লাহ রাসূল তার খাতমে আকীদায়ে খাতমে নবুয়ত অতি পবিত্র জিনিস, আগে তার ফজিলতটা বলেন। এই আল্লামা আশিক ইলাহি বুলন্দ শহরি বলেন, কোন মজমায়, কোন মজলিসে, কোন সম্মেলনে, কোন ওয়াজে, কোন মাহফিলে কোন বক্তা যদি আকীদায়ে খাতমে নবুয়ত বলা শুরু করেন, আমার পূর্বে এদেশের অত্যন্ত সুনামধন্য মুহাদ্দিস, ঢাকার মিফতাহুল উলুম মাদ্রাসার শেখুল হাদিস বন্ধুবর হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল মজিদ সাহেব অত্যন্ত তাত্ত্বিক এবং তাত্ত্বিকভাবে আপনাদের সামনে প্রাঞ্জল শব্দ চয়ন করে আকীদায়ে খাতমে নবুয়তের কিছু ধারণা দিয়েছেন, ঠিক কিনা বলেন? অবশ্যই ধারণা পেয়েছেন, উনি এটা খুব ভালো করে বলেন। আমিও আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ওই বিষয়টা বলবো। এটা আগুন পানির খেলা। এই আকীদায়ে খাতমে নবুয়তের 1 ঘন্টার ওয়াজ আমি আপনাদেরকে 10 মিনিটে বলে পরিষ্কার বুঝাই দিতে পারবো যে আকীদায়ে খাতমে নবুয়ত কাকে বলে, কাদিয়ানীরা কেন কাফের। একটা শর্ত, প্রত্যেকটা কথাকে গলা ফাটা আওয়াজে সমর্থন দিতে হবে, ঠিক কিনা? আপনারা কি নবীজির প্রেমে আওয়াজ করতে পারবেন? তাহলে গলাটা একটু পরিষ্কার করেন। এই ভালো করে গলা পরিষ্কার করেন। এবার বলুন, গায়ের শক্তি তলায় না গলায়? হলো না, মুখ খুলে বলতে তলায় না গলায়? একবার আল্লাহু আকবার বলে দেখান তো। এই আওয়াজ শুনলে শিয়ালও লজ্জায় মাথা লুকাবে, বলে হুজুর আপনি কোন জায়গায় আসলেন? 35 বছরের ওয়াজের ইতিহাসে এ কোন জগতে আপনি বসছেন? কিসের সামনে বসছেন আপনি? গলা ফাটা চিৎকার বলেন আল্লাহু আকবার। একটু ঠকেন নাই যে আল্লাহু আকবার বলে মুখটা হা করেছেন। রুহানি খেয়াল থাকলে দেখুন আপনার ফাঁকা মুখ আল্লাহ পাকের মারিফাতের নূরে ভরে গেছে। তাহলে আওয়াজ করা যাবে তো? কোন দল নেতা নেত্রী, কোন এমপি মন্ত্রী বা কোন হুজুর পীর সাহেবের পক্ষে না, নবীজির পক্ষে আওয়াজ তুলবো, ঠিক কিনা? আমার ভাইরা, আমি অনেক খুশি হইলাম। আকীদায়ে খাতমে নবুয়ত বলবো, আপনারা আওয়াজ করতে রাজি হলেন। আমি বলেছি আকীদায়ে খাতমে নবুয়ত একটু ব্যাখ্যা করে বললে কমপক্ষে 1 ঘন্টা লাগে। যেদিন আলোচ্য বিষয় এটা দিয়েই মৌজু হয়, এটা যেদিন এজেন্ডা হয় মাহফিলে, আজকে আমি 10 মিনিটে বলবো। যদি আপনারা সাপোর্ট করেন, আওয়াজ করেন, এটা ওয়াদা করেছেন করবেন। প্রশ্ন করি, জবাব দেন। আকীদায়ে খাতমে নবুয়ত বলা শুরু হয়ে গেল। আল্লাহ কয়জন? আরো আসতে বলেন, হুইয়া পড়েন, গলা ফাটায় বলেন আল্লাহ কয়জন? মুখে বললে চলবে না, একটা আঙ্গুল উঁচা করে দেখায় দেন আল্লাহ কয়জন। আঙ্গুলটা বন্দুকের নলের মতো সোজা করেন, একেবারে বন্দুকের নলের মতো, আর উঁচু করেন। আমি প্রশ্ন করবো আল্লাহ কয়জন? আপনি এভাবে 3 বার বলবেন, একজন একজন একজন। খামোশ। আল্লাহ কয়জন? হাত আর উঁচা করেন, একেবারে বন্দুকের নলের মতো সোজা করেন। এক আল্লাহর পরে কোনো আল্লাহ আছে কি? এইভাবে দেখা দেন, নাই 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 নাই। যার হাত যত ঘুরবে তার সওয়াব তত বেশি হবে। আরে ঝিম ধরায় ফেলেন না। আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীজির পরে আর কোন নবী? এটাই তো খাতমে নবুয়ত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরে আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী নাই, এটাই আমাদের ঈমান, ঠিক কিনা জোরে কর? এটাই কোরআন, এটাই হাদিস, এটাই ইসলাম, এটাই সভ্যতা, এটাই ট্র্যাডিশন, এটাই ঐতিহ্য। আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই, ঠিক কিনা? এবার জবাব দেন, আল্লাহকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আরো আসতে বলেন, গলা ফাটায় বলেন, চিৎকার দিয়া বলেন। আল্লাহকে বাদ দিয়ে কেউ আল্লাহ দাবি করলে সে কি হয়? আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন। যেমন এই বেয়াদব আল্লাহকে বাদ দিয়ে নিজেই আল্লাহ দাবি করেছিল, ঠিক না? সুতরাং ফেরাউন মুসলমান না কাফের? এই জোরে বলেন, মুসলমান না কাফের? এবার জানতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যদি কোনো বেয়াদব বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি নবী, সে মুসলমান না কাফের? গোষ্ঠী শুদ্ধ কাফের। কাদিয়ানীকে যে কাফের মনে করে না, সেও কাফের। কি বলেন, ঠিক না? আমার ভাইরা, এবার বুঝে থাকলে আপনাদেরকে জিজ্ঞেস করব, সবাই জবাব দেবেন। সবাই একমত হইলেন আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমাদের নবীজির পরে আর কোন নবী নাই। কিন্তু
এখন থেকে আমি আপনাদেরকে আহ্বান করব, এখনকার 2 মিনিটের বক্তব্য এই কাদিয়ানির পরিচয়। যারা মোবাইল ফোন ব্যবহার করেন, ফেসবুক ইউটিউব ব্যবহার করেন, তাদের জন্য অনুরোধ হলো এই মুহূর্তে মোবাইল ফোনটা ওপেন করেন। আমার এখনকার কাদিয়ানির পরিচয়ের 2 মিনিটের বক্তব্য রেকর্ডিং করবেন। আজকে রাতে ফেসবুকে নেটে ছেড়ে পৃথিবীর 700 কোটি মানুষের কানে শুনাই দিবেন, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দাবি করলে যেমন কাফের হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কেউ নবী দাবি করলে গোষ্ঠী শুদ্ধা কাফের হয়ে যায়। ঠিক কিনা জোরে কন? তাই মোবাইল ফোনগুলো রেডি, প্রস্তুত? তাহলে বলছি বাবা, কাদিয়ানি কোন শয়তানের নাম? এখন থেকে প্রায় আপনারা এদিক সেদিক তাকাবেন না, 300 মতো হীরাখণ্ড কলিজার টুকরা হাফেজ আলেম ছাত্ররা পাগড়ি পাবে। আজকে গাই বান্ধা রহমত বান্ধা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ জোরে কর। তাই আমার একটা অভ্যাস বাবা, লক্ষ লক্ষ জনতাও যদি প্যান্ডেলে মঞ্চে থাকে, একটা লোক ডানে বামে তাকালে আমি কথা বলি না। ওনারা ওনাদের কাজ করবে, পাগড়ি আনবে, ওলামায়ে কেরাম, আপনারা ওদিকে তাকাতে পারবেন না, শুধু আমার দিকে তাকাবেন। পারবেন? কাদিয়ানির পরিচয় বলা শুরু করে দিলাম। সবার মোবাইল ফোনগুলো রেডি, প্রস্তুত? তাহলে শুনো বাবা, কাদিয়ানি কোন শয়তানের নাম? এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরাগ বিবি। এই বেডির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে একটি বই লেখলো উর্দুতে। বইটার নাম ওলামায়ে কেরাম ভালো করে মনে রাখবেন, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নম্বর পৃষ্ঠায় কাদিয়ানি লিখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর নেহি হ্যায়, मैं ही आखिरी पैगंबर हूं। মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। যে বেয়াদব বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের? তার গালের দাঁত কি একটাও রাখা যায়? এক থাপ্পড়ে দাঁত ফালাই দিতে হবে। ঠিক কিনা জোরে বলে? এখানেই শেষ নয়, ওই একই বই এক গলতি কা ইজালা পরের পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 11 নম্বর পৃষ্ঠায় বেয়াদব লেখে, मैं মোহাম্মদ से बढ़कर नबी हो, আমি মোহাম্মদের চেয়ে আরো বড় নবী। কলিজায় কি আঘাত লাগে নাই? কলিজায় কি রক্তক্ষরণ শুরু হয় নাই? কত বড় বেয়াদব বলছে আমি মোহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার কালি? ঠিক কিনা? কোথায় আইয়ুব খান, কোথায় সিঙ্গেল পান, কোথায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার ভাইরা, আজও যদি আপনারা মক্কা মদিনার পাহাড়ের পাদদেশ দিয়ে পথ চলেন, অসংখ্য সেই গাছের কাফেলা দেখতে পাবেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যেতেন, প্রচন্ড ঘেমে যেতেন। নবীজির গায়ে ঘাম দেখে গাছের ডাল বাঁকা হয়ে আল্লাহর নবীকে বাতাস করা শুরু করে দিত। আল্লাহু আকবার। আমার ভাইরা, মঞ্চে উপস্থিত হয়েছে বাংলাদেশের উলামায়ে কেরামদের মুকুট, আলহামদুলিল্লাহ বলেন। সেদিন শরীয়তপুরে বলে এসেছে, আমি কারো যে সামনে কিছু বলা পছন্দ করি না। এসে গেছেন মঞ্চে, তাই শুধু বলবো নেতৃত্বটা মেনে নিন। বেফাকুল মাদারিসিল আরাবি, আর তিনি মহাসচিব নন, তিনি এদেশের 17-18 কোটি মুসলমানের অভিভাবক। ঠিক কিনা চলে? কে বলেন ঠিক না? এই জাতীয় কিছু উলামায়ে কেরাম আল্লাহ যোগে যোগে সৃষ্টি করেন। আসমানটা ছেড়ে এক পাল্লায় দিলে আরেক পাল্লায় ওই জাতীয় একজন আলেম যদি উঠানো হয়, তার ওজন বেশি হয়। সুবহানাল্লাহ পড়ে। তাই উলামায়ে কেরামের নেতৃত্ব যত তাড়াতাড়ি মানবেন, মুক্তির পথ হাঁটবে। আমি 5 থেকে 7 মিনিট আপনাদেরকে আকীদায়ে খতমে নবুয়ত পরিষ্কার করে দেব। বলছিলাম ভণ্ড গোলাম কাদিয়ানি তার ওই বইয়ের এক গলতি কা ইজালা পৃষ্ঠা নাম্বার 11 কি লিখলো, मैं মোহাম্মদ से बढ़कर नबी हो, আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা, খুব সংক্ষিপ্ত আকারে আমাদের সকলের শ্রদ্ধার পাত্র দেশে আমি শামসুল উলামা যাকে বলি, উলামা জগতের এখন সূর্য বাংলাদেশের, আলহামদুলিল্লাহ বলে। আরেকজনের নাম এখানে আমি আজকে বলবো না। আমি বলতাম, আমি কারো চাকরিও করি না, কারোটা খাই না, আমি কাউরে পাত্তা দেই না, কিন্তু ইন্তেজামিয়া কমিটি আর আপনাদের ইমানের হালত দেখে আমি সেটাকে কাটেল করে দিলাম। বুঝলেন ভাই? খামোশ। আপনারা দাবি করলো সেই নামটা এখন বলবো না, আলহামদুলিল্লাহ বলে। আমি শুধু আপনাদেরকে এটুকুন বলবো, এই গোলাম কাদিয়ানি আমার যে রাসূলকে অস্বীকার করছে, ছোট্ট একটা ঘটনা, বিশাল একটা কিতাব। লেখক বহুত বড় বুজুর্গ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি একটা কিতাব লিখেছেন, আল খাসাইসুল কুবরা। এই কিতাবটা হলো নবীজির মুজিজার সর্ববৃহৎ কিতাব। 4000 মুজিজা ওই কিতাবে লেখা, আলহামদুলিল্লাহ, আরবিতে লেখা। এই কিতাবে তিনি একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন।
আমার ভাইরা তিনি লিখেছেন আল্লাহ রসুলকে যে কাদিয়ানি শেষ নবী মানে না। প্রথমেই বলেছিলাম সেই আধা ঘন্টা পূর্বে আপনাদেরকে যে গর্তের পিঁপড়া, নদীর মাছ, উড়ন্ত পাখি সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্মান বুঝে, ঠিক কিনা? কিন্তু গোলাম কাদিয়ানি আল্লাহ রসুলকে অস্বীকার করেন। এই ব্যাপারে আপনাদের সামনে আল খাসাইসুল কুবরা কিতাব থেকে ঘটনাটা 3-4-5 মিনিটের মধ্যে পরিষ্কার করে আল্লাহ চাইতে আজকের মাহফিলের মধ্যমণি হযরতের হাতে মাইক দেব, তিনি রুহানি বয়ান করবেন, আপনাদের ইসলাহি কথা বলবেন, আখিরি মুনাজাত দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা গাইবান্ধার লোকেরা গুইসাপ চিনেন? গুইসাপ হাতির মতো উঁচু আর সাপের মতো লম্বা। এটা গুইসাপ নাকি? কুমিরের মতো সাইজ, সাপের চামড়ার মতো কালার, ঝোপঝাপে থাকে, মুরগির বাচ্চা বাগে পাইলে থাবা দেখায়, মানুষের পায়ের আওয়াজ পেলে হুড়মুড় করে পানিতে সাঁতরায় চলে যায় গাদি স্টিমারের মতো। এবার আন্দাজ পাইছেন কোনটা? এইরকম একটা গুইসাপ জঙ্গল থেকে ধরে বস্তার ভিতরে ঢুকায়া দড়ি দিয়ে বস্তার মুখটা বেঁধে লোকটা হেঁটে যাচ্ছে। বধু, ইলিটারেট, আনকালচার, অশিক্ষিত, একেবারে গন্ড মূর্খ গ্রাম্য লোক। আল্লাহ রসুল ওই রাস্তার মোড়ে দাঁড়ানো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে, আরো 2-4 সাহাবায়ে কেরাম নবীজির আছেন পিছনে। এই লোকটা হেঁটে যায়, গুইসাপটা বস্তার ভিতরে গো ঘা করে ফোঁ ফাঁ করতেছে। জিন্দা গুইসাপ, বড় বুঝে না কি হবে। নবীজি দেখলেন যে তার বস্তার ভিতরে কি জানি খুব বেশি মানে গন্ডগোল করতেছেন। বলে, বাবা তোমার বস্তার ভিতরে কি? লোকটা বলতো দোয়াত, আরবি তো দোয়াত বা, এই দুই বর্ণ মিলাইলে গুইসাপের আরবি নাম হয় বাপ। আল্লাহ রসুল বুঝছেন না কি বুঝেন নাই? নবীজির বাড়ি মনে হয় গাইবান্ধার ওই কি বলে আপনার কি বলে ফুলছড়ি থানায় নাকি? এই সোনার বাংলার মানুষ তিনি, তার মাদার ল্যাঙ্গুয়েজ আরবি, মক্কায় জন্ম, মদিনায় তার রওজা। আলহামদুলিল্লাহ বলে। আমি যদি বলি সাপ, সাপ আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে? ওই দেখেন একজন নিচে তাকায় দেখলো সাপ এসে গেছে কেনা। বাঙালি সাপ বলা মাত্রই বুঝে ফেলেছেন সাপ কার নাম, কি বলেন ঠিক না? যদি 2-3-4 হাত লম্বা একটা ছেড়ে দেওয়া হয়, একটাও প্যান্ডেলে লাস্টিং করবেন না, ঠিক কিনা? বাঙালি সাপ বলা মাত্র বুঝছেন, দব বলা মাত্র নবীজি বুঝে ফেলেছেন। আল্লাহ রসুল বলেন, বাবা অনেকদিন জঙ্গলের এই প্রাণীটা দেখি না। নবী, রসুল, গাউস, কুতুব, আল্লাহর সৃষ্টির নতুন কিছু সবার একটু দেখতে মন চায়, ঠিক কিনা? তোমার গুইসাপটাকে আমাকে একটু দেখাবে? একটা প্রবাদ বাক্য আছে বাংলাতে, রতনে রতন চিনে, মূর্খে চিনে কচু, ঠিক না? এই মূর্খ লোকটা নবীজির মর্যাদা কি বুঝবে? না 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 না, এটা আপনাকে দেখানো যাবে না। আল্লাহ রসুল একটু মাইন্ড করলেন না। মনে মনে ভাবলেন যার জিনিস তিনি না, তিনি তো আইডল, তিনি আইকন, আইডল, লিডার অফ দি ওয়ার্ল্ড, বিশ্বের একমাত্র আদর্শ নেতা, ঠিক কিনা? মানে 24 ঘন্টা যাকে সার্বক্ষণিক অনুকরণ করা যায়, তিনি বিশ্ব সভার সভাপতি, মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের মাথার মুকুটি, হৃদয়ের রাজা, দোজাহানের বাদশা, খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজম আব্রাহাম লিঙ্কন বলেন, আর সেই ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টো খান বলেন, আর ভারতের কি বলে যত নেতাদের কথা বলেন, মহাত্মা গান্ধী বলেন, কোন ব্যক্তিকে অনুকরণ করার মতো নয়, ঠিক কিনা? একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আমি তো আগেই বলেছি, আমি যেভাবে 35 বছর মঞ্চে কথা বলি, 57 বছর বয়স আমার চলছে। আমার মনে হয় ছাত্র জীবনের 5 বছর ধরলে 40 বছর ধরে মাইকের সামনে আমি কথা বলি। আজকে তার সমস্ত নিয়ম পদ্ধতি ভাইলেট করি আপনাদের অনুরোধ রক্ষায় তাবলীগের শুরুতে সয়সুল চালাই দিতে আছে। বুঝতে পারেন নাই? ভালো করে বুঝেন। আলহামদুলিল্লাহ জোরে কর আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার জোরে বলেন। হয় নাই, প্রথমে যেটা শিখিয়েছি সেভাবে একবার আল্লাহু আকবার বলে। এ নামে অনেক মজা, ডাক দিলেই মজা। আমার ভাইরা, নবীজি একটু দুঃখ করলেন না, আপনার যার জিনিসে দেখাবেন, আমার জোর করার কি আছে? কিন্তু পিছনে দাঁড়ানো কে? এই মাদ্রাসার বড় হুজুর? পিছনে দাঁড়ানো কি বাংলাদেশের কোন পীর সাহেব কেবলা? বলেন ওমর, এই গলা ফাটা এখন ওমর। আল্লাহু আকবার। যেই নবীজিকে লোকটা দেখাইতে চাইলেন, নবীজির সামনে তার ধমকটাকে হযরত ওমর দিতে পারে, একটু তাকাইলেন, লোকটা ফেল ফেল করে পেশাব করে দিয়েছে, নিচেতে শুয়ে শুয়ে পানি পড়তেছে। নবীজি আর লোকটা মুখোমুখি, হযরত ওমর একটু পিছনে ভাবলেন, নবী আল্লাহ রসুল ভাবতেছেন বৃষ্টি বাদল নেই, পানি পড়ে কেন? ডানে তাকায়, বামে তো পানি পড়তেছে কেন? আল্লাহ রসুল বুঝে উঠতে পারতেছেন না। পিছন দিকে তাকায় দেখেন হযরত ওমর। আল্লাহ রসুল বুঝছে মালাউনের তলপেট কেন ফাটছে, ঠিক কিনা? হাসির খোরাক নয়। নামদারি 30 লক্ষ দেশের এই তথাকথিত আমরা আলেম নামের ভণ্ড, আর 18 কোটি উম্মত নামের কলঙ্ক না হইয়া একটা ওমর যদি এদেশে থাকতো, তার বাপের বেটার ক্ষমতা হতো না আল্লাহ রসুলের
বেয়াদবি করা ঠিক কিনা জোরে দাবি করে কেবলা 6 তরিকার পীর 9 তরিকার বুজুর্গ হযরতুল আল্লাহ মুর্শিদে দাওরান কেবলায় কোনো কারো কি পেশাব টেটাবে দিলা, কিন্তু নবীজি গালি খাইলে ওনার কলজায় লাগে না। এর সে জিন্দা মুনাফিক আর কেউ হয় না। কি হয়েছে 52 বছরে বাংলাদেশে কোন গভর্নমেন্টের আমলে বাদ জানে যে নবীজিকে গালি দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? সেই 72-এ আপনারা জানেন সেই যে কবি কি বলা হয় আপনার গালি দিল নবীজিকে, সেই বিচার হলো না। এরপরে কি বলা হয় আরেকজনের আমলে গালি দিল আরেকজন আহমদ শরীফ, সেও বিচার হলো না। আরেকজন তাসলিমা নাসরিন কোরআন শরীফকে অপমাননা, কত ইতিহাস বলবো, এগুলিতে বলার কোনো কথা, শুধু এটুকুন বলবো এখন একটা বিষয় পরিষ্কার, আমাদের সর্বদলীয় লোক নবীজিকে মহাব্বত করে। মনে রাখবেন বাবা, আপনার আমার পীর আলাদা, নেতা আলাদা, দল আলাদা, কিন্তু নবী আমাদের মদিনাওয়ালা। কি বাবা ঠিক না? নাকি আবার গাইবান্ধায় আওয়ামী লীগের নবী আলাদা, বিএনপির নবী আলাদা, হুজুরদের নবী আলাদা, আর এই সাধারণ লোকের নবী আলাদা? না রে বোকা, আওয়ামী লীগের নবী যিনি, বিএনপির নবীও তিনি, ঠিক কিনা জোরে কর। জামাতের নবী যিনি, আল্লাহু আকবার, চরমনার নবীও তিনি, পুলিশের নবী যিনি, সেনাবাহিনীর নবী তিনি। এক কথায় বলতে চাই, দল আমাদের আলাদা, নেতা আমাদের আলাদা, পীর আমাদের আলাদা, নবী আমাদের মদিনাওয়ালা। মদিনাওয়ালার কিছু হলে 1 সেকেন্ডের মধ্যে সহ্য করা হবে না, ঠিক কিনা বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে আছেন, লোকটার পেশাব জারি হয়ে গেছে। নবীজি বলছে, এই বোকা, তোমার গুইসাবটা আমাকে দেখাও না কেন? সব কথা পরে বলবো, আপনার লোকটার চোখ ঘুরাইতে কর। আহারে ওমর, আজান দিলে শয়তান দৌড়ায়। হযরত ওমর যে রাস্তা দিয়ে যেতেন 7 দিন শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। তো মাগো, ওমরের গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে আপনার লোকটাকে চোখ ঘুরাইতে বলে। নবীজি বলছে, ওমর চোখটা ঘোরাও বাবা, ভয় পায় মুইতে দিয়েছে, দেখো না। সুবহানাল্লাহ। হযরত ওমর নবীজির হুকুম, সাহাবায়ে কেরাম আহা বৈদ্যুতিক তার যত তাড়াতাড়ি না সংযোগ আসে, আল্লাহ রাসূলের হুকুমে সাহাবায়ে তার চেয়ে বেশি গতিতে তার হুকুম পালন করে। সঙ্গে সঙ্গে হযরত ওমর ঘাড় ঘুরায় ফেললেন, চোখ ঘুরাইলেন এদিকে, কিন্তু ঘাটটা কারেন্টের খাম্বার মতো টাইট করে রাখলেন। এই নবীজিকে, বোকা, আমার ওমর তার দিকে তাকিয়ে আছে, এবার গুইসাবটা দেখাও। কয়, আপনার লোকটারে বসে পড়তে বলেন, আমার ভয় লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। এজন্যই আমি লিখেছি পোস্টারে, আল্লাহ আমার প্রভু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ, ওমরি শাসন আমার সাধনা, আর বাংলাদেশের ভোট ভাতের অধিকার বঞ্চিত জনগণ আমাদের ঠিকানা, ঠিক কিনা? ওমরি শাসন এদেশে আল্লাহ আনবে ইনশাআল্লাহ বলে। লোকটা নবীজি বলার পর হযরত ওমর আরেক দিকে তাকাইলেন, এরপরে বলছে, আমার ভয় লাগে। আল্লাহ রাসূল বলছে, ফাজলিস ইয়া ওমর, আল খাসাইসুল কুবরা, কি ওমর বসে যাও, ভয় পাচ্ছে, পেশাব করছে, ভালো কথা বাবা, যদি পায়খানা করে দেয় তুমি আমি কেউ থাকতে পারবো। ফাজালাসা ওমর, হযরত ওমর বসে গেলেন। রাগী মানুষ, নবীজিকে গুইসাব দেখাইতে চায় না, নিচে বসে ওই এরকম 2 আঙ্গুল দিয়ে আপনার কাটাকাটি করতেছে মরুভূমির মাটিতে। নবীজি বলে, এই বোকা, তোমার গুইসাবটা এবার দেখাও আমাকে। সব কথা পরে বলবো, আগে জানতে চাই আপনার লোকটা কি করে। ওই যে হাতের আঙ্গুল দিয়ে মাটি কাটাকাটি করে, মালাউন মনে করছে ছুরি ধরাইতেছে, ওকে সবাই করে, চোরের মনে পুলিশ, পুলিশ, ঠিক কিনা? আল্লাহু আকবার। নবীজি বলছেন, ফাসকুন ইয়া ওমর, হাত পা ক্ষান্ত করো, পেশাব করছে দেখলা চোখের সামনে, পায়খানা করলে এখানে একজন টিকতে পারবো না। হযরত ওমর 2 হাতের 2 পাঞ্জা বগল তলায় দিয়ে চুপচাপ নিচের দিকে তাকায়, মনে মনে করে, মালাউনের বাচ্চা, আমার রসুলকে গুইসাবটা দেখাইতে চাও না? যদি নবীজি সামনে না থাকতো, দেখতে এক একটা বক্সিং কয় মন ওজন, একটা লাঠি কয় টন ওজন তোরে বুঝাই দিতাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুল বলছে, এই যে বেনামাজি বাবারা, নবী প্রেমিক উম্মতরা, খতমে নবুয়তের চূড়ান্ত কথা শুনে নাও। এবার বলছে, বাবা তোমার গুইসাব দেখাও। হুজুর, আসল ব্যাপার হলো এত জোরেই তো দৌড়ায়, আপনাকে দেখালে তো এটা পালিয়ে চলে যাবে, আমি আর ধরতে পারবো না। আল্লাহ রসুল বলছে, বোকা, এই কথাটা আগে বললে কি আর পেশাব করা লাগতো? তোমার গুইসাব বস্তার ভিতর থেকে বেঁধে নিচে রাখো, আমি মুহাম্মদকে দেখলে তোমার গুইসাব পালাবে না। আল্লাহু আকবার বলে আওয়াজ দিতে শিখাই দিতে হবে। এমন গন্ডমূর্খ লোকের সামনে কিন্তু আমরা কথা বলি, গলাটা ফাটায় তো আল্লাহু আকবার বলার দরকার ছিল, ঠিক কিনা বলেন? বলেন চিৎকার করে আল্লাহু আকবার বলেন। লোকটা এই আশ্বাস পেয়ে গুইসাবটা বস্তা থেকে বের করেছে, হাত খাপ পেতে রেখেছে, দৌড় দিলি থাবাদা ধরবেন। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলছেন, হাত সরাও, গুইসাবটা যেন আমাকে দেখতে পায়, আমি যেন গুইসাবটাকে দেখতে পাই। নবীজির কথা মতো লোকটা হাত সরিয়ে ফেলেছে। আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ইবারত সহ আপনাদেরকে বলে দেই,
গুইসাপ মাথা উঁচু করে আল্লাহর নবীকে দেখে হু হু করে কাঁদতে শুরু করে দিয়েছে। জঙ্গলের গুইসাপ একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায় কান্দে, আল্লাহ মানুষের মতো জবান খুলে দাও, একটা সালাম দিয়া তোমার বন্ধুর কলিজা ঠান্ডা করে দে। আশ্চর্য হয়ে গেছে মুর্শিদ লোকটা, এটা কেমন মানুষ? পায়ের আওয়াজ শুনলে গুইসাপ পালিয়ে যায়, ওনাকে দেখে আমার গুইসাপ কাঁদতেছে, সে হতভম্ব হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। এই অবস্থা বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গুইসাপটা যদি আপনার সাথে কথা বলে, আপনাকে নবী স্বীকার করে, আমিও কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল থমকে গেলেন। গুইসাপের জবানে কথা জারি করা এটা কোনো নবী রসুলের কাজ না, এটা কার কাজ? আরো আসতে বলেন। মনে হয় গাইবান্ধার লোকেরা 2 বছরে ভাতের সাথে মোলাকাত হয় না, গলা ফাটায় বলে এটা কার কাজ? আল্লাহ ডাক দাকে, জিব্রাইল দেখতে পাচ্ছ না 3 রাস্তার মোড় আমার বন্ধুর মাথাটা নিচু হয়ে আছে, গুইসাপের মালিকের সামনে যাই বলে দাও, প্রশ্ন করতে দেরি হবে, আমি আল্লাহ গুইসাপের জবান মানুষের মতো খুলতে দেরি করবো না। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। আল্লাহ রসুল এইরকম শাহাদাত আঙ্গুল উঁচু করে একটা মানুষের সাথে যেমন কথা বলতেছেন, বলছেন, ইয়া আইয়ুহাব্বাদ কুল মান আনা, এ গুইসাপ কুল মান আনা, তুমি বলো তো আমি কে? আল্লাহু আকবার। আল্লাহ রসুল 1 বার 2 বার 3 বার যখন প্রশ্ন করলেন, কুল মান আনা, এ গুইসাপ তুমি বলো আমি কে, সঙ্গে সঙ্গে গুইসাপের জবান মানুষের মতো খুলে গেছে। আমার ভাইরা, গুইসাপ বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিচয় আমাকে জিজ্ঞেস করছেন, আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া আনতা খাতামান নবী। হুজুর, আপনি নিখিল বিশ্বের প্রতিপালক আল্লাহর রাসূল, আপনি ঈসা মুসা পয়গম্বরের মতো সাধারণ রাসূল না। ওয়া আনতা খাতামান নবী, আপনি শেষ নবী, আপনার পরে আল্লাহর কাউরে নবী বানাবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী আরো কিছু কথা তার সাথে বললেন। গুইসাপের সাথে মালিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। চূড়ান্ত মুহূর্তে নবীজি বললেন, এ গুইসাপের মালিক, তোমার গুইসাপ নিয়ে চলে যাও, আমার দেখা শেষ। আল্লাহর নবী তাকায় দেখে লোকটা হু হু করে চোখের পানি দাড়ি গড়ায় গড়ায় পড়তেছে। সে জমানায় মুশরিক আবু জেহেলেরও দাড়ি ছিল, ঠিক কিনা বলেন? নবীজি বলে, কাঁদো কেন? গুইসাপের মালিক থরথর করে কাঁপতে কাঁপতে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা জঙ্গলের গুইসাপ যদি আপনাকে নবী স্বীকার করতে পারে, আমি মানুষের বাচ্চা হইয়া কেন নবী স্বীকার করব না? আমি আর মুশরিক থাকতে চাই না, মূর্তি পূজক থাকতে চাই না, আমারে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা শাহাদাত সবাই জবান খুলে পড়েন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জঙ্গলের গুইসাপ আমার যে রাসূলের আনতা খাতামুল আম্বিয়া বলে বলে আপনি শেষ নবী, আপনার পরে নবী নাই, সেই ব্যাপারে চুল পরিমাণ কোনো ছাড় নাই, ঠিক কিনা জোরে কন? একদিকে পৃথিবীর সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে, আমি আলটিমেটাম বলেছি, আমাদের বাংলাদেশ সরকারের সাথে সুর মিলিয়ে পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক দিন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতেছেন, ঠিক কিনা বলেন? ইহুদিদের বিরুদ্ধে। আমরা বলবো, আমাদের 16ই ডিসেম্বর আসছে আগামী মাসে, 1971 সালে এই দেশের লক্ষ মানুষের রক্ত আর মা বোনের ইজ্জতের বিনিময়ে 71 সালে দেশ স্বাধীন হয়েছে। 16ই ডিসেম্বরের ভিতরে যদি ইসরায়েলের ওই ইহুদির বাচ্চারা গাজা আর ফিলিস্তিনে হামলা বন্ধ না করে, 16ই ডিসেম্বরের বিজয়ের দিন এক হাতে আমাদের কলেমার পতাকা আর এক হাতে লাল সবুজের পতাকা নিয়ে আমরা সাদা চামড়া লাল কুত্তা ইহুদি খ্রিস্টান একটাও বাংলাদেশে চলতে দেব না, ঠিক কিনা? সবাই চিৎকার করে বলেন, ঠিক কিনা? একটাও দেশে রাস্তাঘাটে চলতে পারবে না ইনশাআল্লাহ। খামোশ খামোশ, এই খামোশ, এই নারায় তাকবীর, খামোশ। তাকবীর দিয়ে বিপদে পড়ো না। আমার মাহফিল শুনতে যায়, তাকবীর দেওয়া এতে মনে চলে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়ের, আজকে যে দাবি আপনাদের সামনে আমি পূরণ করেছি, নামাজের বিষয়ে বলেছি, রুহানি চূড়ান্ত কথা, ইসলাহে নফসের কথা। বেনামাজি মুসলমানের খাতায় নাম থাকে না, নামাজটা পড়বো আমরা।
আর যে রসুলকে জঙ্গলের গুইসাব নবী স্বীকার করেছে, আমরা তার খাতমে নবুয়তের কাজে ডাক দিলেই আমাদেরকে হাজির পাওয়া যাবে ইনশাআল্লাহ। দাওয়াত জানায় যাই, ফেব্রুয়ারি মাসের 29, 2.5 বছর একটা বিশেষ কারণে আমাদের 13 বছরের ইস্তেমা, খাতমে নবুয়তের ইস্তেমা বন্ধ ছিল 2 বছর। এবার ইনশাআল্লাহ 29 ফেব্রুয়ারি, 1 মার্চ আর 2রা মার্চ শনিবার সকাল 8টায় মোনাজাত। মক্কা শরীফ থেকে শেখ মালিক আব্দুল হাফিজ আল মক্কি রাহমাতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, ওনার বড় সাহেবজাদা শেখ আব্দুর রউফ বিন আব্দুল হাফিজ আল মক্কি উনি আসবেন। আরো অনেক মেহমানরা বিদেশ থেকে আসবেন। বাংলাদেশে যারা তাগুদের জিন্দান খানায় আবদ্ধ প্রায় সকল জেলখাটো ওলামা ইকরাম বয়ান করবেন আলহামদুলিল্লাহ বলেন। ঢাকার উপরে মুন্সিগঞ্জে খাতমে নবুয়তের ইজতেমায় দাওয়াত দিলাম, সবাই যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা, ঠিক আছে ইনশাআল্লাহ। এই খাতমে নবুয়তের দাওয়াত দিয়ে আমাদের আজকের মাহফিলের মধ্যমণি মঞ্চে আসলে মনে হয় একটা সূর্য উদিত হয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক ওনার হায়াতকে লম্বা করে দেন। আল্লাহ পাক আমাদের এই কওমি মাদ্রাসার শিক্ষা কারিকুলামকে ওনার নেতৃত্বে এমন একটা পর্যায়ে এনে দেন যে ছাত্রগুলি এমন যোগ্য হবে আমাদের সকল সেক্টরে, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ব্যাংকিং সেক্টর, সকল সেক্টরে যেন কওমি মাদ্রাসায় ডিগ্রিধারী ছেলেরা ছড়িয়ে পড়তে পারে এমন একটি কারিকুলাম তৈরি করে শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজিয়ে আগামী দিনের ইসলামী বাংলাদেশ তৈরি করার বিনির্মাণে আল্লাহ ওনার হায়াতকে লম্বা করেন, ওনার পরিকল্পনাকে কবুল করেন। হযরতের হাতে মাইক দিয়ে আমি শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসলে না বসলে আমি বলবো, কিন্তু হুজুর কেউ